এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। চাল আর লিচুর জেলা দিনাজপুর এখন আম রপ্তানির জন্য পরিচিতি পাচ্ছে বিশ্ববাজারে। জেলা থেকে এবার 7.5 টনেরও বেশি আম রপ্তানি হয়েছে কাতার, দুবাই এবং ইংল্যান্ডে। রপ্তানি বান্ধব আম উৎপাদনের লক্ষ্যে সদর উপজেলার বড়ইল এলাকায় বাগান গড়ে তোলেন শিক্ষক আব্দুল লতিফ। 10 একর জমিতে চাষ করেন কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো ও 3 টেস্ট জাতের আম। পোকামাকড় ও রোগবালাই থেকে বাঁচাতে চাষ করা হয়েছে ব্যাগিং পদ্ধতিতে। এটি কীটনাশকের ব্যবহার কমিয়ে ফলকে বিষমুক্ত রাখে। সব রকম আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ক্ষতিকর পদার্থের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই বাগান। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পেয়েছেন এই অঞ্চলের চাষিরা। রপ্তানি ধারা অব্যাহত থাকলে দেশের অন্যতম রপ্তানিমুখী ফল উৎপাদন এলাকা হয়ে উঠতে পারে দিনাজপুর। বিদেশে রপ্তানি করতে গেলে কিছু টেস্ট করতে হয়, যেমন এমআরএল টেস্ট করতে গেলে একটা আমের পিছনে প্রায় 8,000 টাকা খরচ। আমার 4টা আম দিছি, 4টা আমে আমার আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আমি একটা ট্রেনিং করছিলাম, তারা সেই ট্রেনিংও আমাকে দিছে। আমরা বাগান মালিকদের সাথে বিদেশে আম রপ্তানির জন্য কিভাবে রপ্তানিকারকদের যে চাহিদা, সেই চাহিদা মাফিক তারা একেবারেই নিরাপদভাবে কিভাবে আম উৎপাদন করতে হবে সেই সকল বিষয়ে আমরা গ্যাপ অনুসরণ করে গ্যাপ সার্টিফিকেশনের মাধ্যমে বাজারজাত করার জন্য আমরা চেষ্টা করতেছি।